আর আমরা খুব ভালোভাবে সেগুলো পালন করছি, মাশাআল্লাহ। আর অবশ্যই কিছু কিছু লোক থাকবেন যাদের এত বেশি তাকওয়া যে যখন নামাজে দাঁড়ান আর তাদের ফোন বেজে ওঠে আর রিংটোনে বেজে ওঠে হিন্দি গান, তাদের এত বেশি তাকওয়া যে হাতটি পকেটে নিয়ে ফোন বন্ধ করতে পারেন না। ফলশ্রুতিতে আমরা সম্পূর্ণ গানটি উপভোগ করতে বাধ্য হই। বিশেষভাবে এটা উপভোগ করা যায় জোহর এবং আসরের নামাজে, যখন কিরাত পড়া হয় আস্তে, তখন আমরা হিন্দি গানগুলো খুব খুশি ও সহকারে শুনতে পারি। সেরা। তো আমরা খুতবার আদব জানি, অথবা কমপক্ষে আমাদের জানা উচিত। আমরা অবশ্যই সবার শেষে যাওয়ার চেষ্টা করবেন এমন সময় যেতে যাতে দ্বিতীয় রুকু ধরতে পারেন। ফলে আপনি অ্যাকাউন্টিংয়ের নীতি লাইফও লাস্ট ইন ফার্স্ট আউট নীতিটি অনুসরণ করতে পারবেন। এটাও নিশ্চিত করবেন যে আপনার গাড়িটি এমনভাবে পার্ক করবেন যাতে অন্য কেউ বের হতে না পারে। এগুলো হলো খুতবার নীতিমালা, যা আপনাদেরকে অবশ্যই পালন করতেই হবে। মাশাআল্লাহ, আপনাদের সবারই নিয়মগুলো জানা আছে। তো যাই হোক, খুতবার প্রকৃত আদব তখনও নাজিল হয়নি যে আপনাকে মসজিদে বসতে হবে, কিছু সময় থাকতে হবে, খুতবা নামাজেরই অংশ। এই বিষয়গুলো তখনও নাজিল হয়নি, কিন্তু তবুও সাহাবারা বসতেন এবং খুতবা শুনতেন। তো বিষয় হলো, এই মুহূর্তে আমরা এই ফোরামে আছি, আর এই বিল্ডিংয়েই আরেকটি কনভেনশন চলছে। কনভেনশনের বিভিন্ন ধরন আছে, যেমন কম্পিউটার কনভেনশন, কার এক্সপো, টেকনোলজি এক্সপো। আমি থাকি টেক্সাসে, সেখানে হয় বন্দুক এক্সপো। আসলেই হয় বন্দুক এক্সপো, অসাধারণ দেখতে, বড় বড় সাইনবোর্ড লেখা গান এক্সপো, পাশেই এক্সিট। এটা দেখে আপনি হয়তো দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে বাধ্য হবেন। যাই হোক, যখন এ ধরনের এক্সপো হয় তখন অনেক মানুষ সেখানে যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, তাই না? সেখানে গিয়ে তারা তাদের ট্রেড বুথ খুলবে, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে পরিচিত হবে, কিছু লেনদেন করবে। এজন্যই তারা সেখানে যায়। তো এছাড়াও একটা বড় সংখ্যক মানুষ কেন সেখানে যায়? শুধু একটু ঘোরার জন্য। হেই, একটা কার এক্সপো চলছে, চলো ঘুরে আসি। আমি একটা ফেরারি গাড়িতে বসে দেখতে চাই, একটা সেলফি তোলো, একটা ছবি তোলো, তাই না? কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে সেখানে যায় না। কেন যায় তারা? সেলফি, ঘোরাঘুরি, এজন্যই তারা যায়। তো মদিনাতেও কখনো কখনো এরকম এক্সপো হতো, আগের যুগের বাণিজ্য এক্সপো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসেছিলেন, আর এরকম একটা বাণিজ্য এক্সপো শহর ত্যাগ করছিল। ব্যবসায়ীদের জন্য সেই বাণিজ্য এক্সপো ধরাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা মিস করে, এই সুযোগ হয়তো পরবর্তী 2-3 বছরেও পাওয়া যাবে না। ফলে তারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর খুতবার মধ্যে এই কিছু ব্যবসায়ী বসেছিলেন। তো তারা চিন্তা করলেন, হাতে এখনও সময় আছে, এখনও নামাজ শুরু হয়নি, আমি যাই, গিয়ে দ্রুত কিছু কেনাকাটা করে আসি, কারণ এটা চলে যাচ্ছিল, এরপর দ্রুত ফিরে আসব। তো তারা খুতবা ছেড়ে সেখানে গেলেন। এখন তারা যখন গেলেন, তারা কি গেলেন ব্যবসার জন্য নাকি মজা করার জন্য? ব্যবসা। কিন্তু মানুষ যখন ব্যবসায়ের জন্য সেখানে যায়, আর এই ধরনের এক্সপোগুলো সাধারণত হয় সুন্দর, রঙিন, আর হতে পারে একটা হাতিও আছে বা এ জাতীয় কিছু। তখনকার দিনের কথা বলছি। এই যুগে থাকে চমৎকার কালার, পোস্টার, লাইট, অনেক মানুষ একসাথে। তো এটা দেখতে আকর্ষণীয়। আর আপনি যদি ব্যবসায়ী নাও হন, দেখি তো কি হচ্ছে, এই চলো ঘুরে আসি। তো আপনি যখন কয়েকজন ব্যবসায়ীকে উঠে যেতে দেখেন, আর আপনি সেই অপদার্থদের মধ্যে একজন যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, হ্যাঁ দুষ্টামি করলাম, মজা করলাম, তখন আপনি বলেন, আমি ব্যবসা না করি, কিন্তু সেখানে বেশ জমে উঠেছে, চলো ঘুরে আসি, দ্রুত চলে আসব। তো প্রথম দিকে কিছু মানুষ যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, আর কিছু মানুষ যায় বিনোদনের জন্য। তারা যায় বিনোদনের জন্য। এখন আয়াতটি শুনুন। আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা দেখতে পেল ব্যবসা অথবা বিনোদন, তারা সেই দিকে ছুটে গেল। তারা খুতবা ত্যাগ করল এবং সেই দিকে ছুটে গেল, আর তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। ওয়া তারাকুকা কাইমা। কোনটি প্রথমে এসেছে, ব্যবসা নাকি বিনোদন? প্রথমে উল্লেখ করা হয়েছে ব্যবসা, কারণ যারা প্রথমে উঠে গিয়েছিল তারা বিনোদনের জন্য যায়নি, তারা গিয়েছিল ব্যবসার জন্য। তারা চিন্তা করল
সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তো তারা চলে গেল। ওকে, এখন শুনুন কুল মা ইনদাল্লাহি, একই আয়াতে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। এখানে বিপরীত, আল্লাহ ধারাবাহিকতাকে উল্টে দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম রিজিকদাতা। আল্লাহ একই আয়াতের মধ্যেই ধারাবাহিকতা পরিবর্তন করলেন। প্রথমে তিনি বললেন তারা দেখল ব্যবসা অথবা বিনোদন। পরে তিনি বললেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ ধারাবাহিকতায় পরিবর্তন আনলেন? কেন তিনি বিষয়টাকে এভাবে উল্টে ফেললেন? আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি কেন প্রথমে ব্যবসার কথা বলা হয়েছে। কারণটা কি? কারণ প্রথমে যারা উঠে গিয়েছিল তারা কেন গিয়েছিল? ব্যবসা। আর পরবর্তীতে যারা গিয়েছিল তারা ছিল মজা হবে, চলো যাই। কিন্তু এরপর আল্লাহ আর সেই এক্সপো নিয়ে বলছেন না। আয়াতের পরবর্তী অংশ হল মুসলিম জীবনের নীতিমালা নিয়ে। এক্সপো সম্পর্কিত অংশটি শেষ। এখন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সমগ্র জীবন নিয়ে, সেই অভিজ্ঞতার আলোকে। এখন সেই অভিজ্ঞতার আলোকে আপনারা আমাকে নিরপেক্ষভাবে বলুন, সবার কি ব্যবসাতে আগ্রহ আছে? কিন্তু সবার কি বিনোদনে আগ্রহ আছে? ব্যবসায় সবার আগ্রহ নেই, কিন্তু সবাই কোনো না কোনোভাবে বিনোদন দ্বারা বিভ্রান্ত হয়। তো কোন বিষয়টি ব্যাপক সমস্যা? ও, তো আল্লাহ যখন মূল সমস্যার কথা বলছেন যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, কোনটি তিনি প্রথমে উল্লেখ করেছেন? এইবার প্রথমে বিনোদন। তিনি বলেছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সাথে সাথে ব্যবসাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। যেহেতু এই প্রসঙ্গে আছি, আমি আপনাদের সাথে চমৎকার এই আয়াতটির ব্যাপারে আরও কিছু বিষয় শেয়ার করতে চাই। আপনারা ধারাবাহিকতার পার্থক্যের বিষয়টা বুঝতে পারছেন? সংক্ষেপে আরও কয়েকটি বিষয়। বিনোদন যে বিভ্রান্ত করে এই বিষয়ে। আমার একটা কাজ ছিল যাকে বলা হয় চ্যাপেলেন্সি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম। আমার কাজের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পাসে মুসলিম ছাত্রদেরকে হেল্প করা, কখনো কখনো জুমার নামাজে ইমামতি করা। পুরো ক্যাম্পাসে ৬-৭ জন মুসলিম ছাত্র ছিল। আমি জুমার নামাজ পড়তে নির্ধারিত রুমে যেতাম। কখনো কখনো নামাজের সময় কাউকেই পেতাম না। আর আমাকে এই ছাত্রদেরকে কল করতে হতো, করিম, আমি নামাজের রুমে, আজকে জুমা। হ্যাঁ, ওকে, আমি এখন আসলেই বিজি। তুমি কি করছো? গেম খেলছি। ভাই, আজকে জুমা। ওকে ওকে ওকে, ঠিক আছে, আসরের আগে আমি চলে আসব। মাধ্যমিক শ্রেণীর ছাত্র, যারা পৃথিবীর সবচেয়ে উপকারী সম্পদ। কিন্তু যাই হোক, আল্লাহর স্মরণ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় বিনোদনের কারণে। হতে পারে আমার সামনে এমন অনেকেই থাকতে পারে যারা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে, অথবা তাদের মা জোর করে এখানে পাঠিয়েছেন। হতে পারে আপনি ঘরে বসে আছেন, আপনার আছে PS3, Xbox 360 অথবা অন্য কোনো ফিতনা ডিভাইস, এগুলো নিয়ে বসে আছেন আর আপনি খেলছেন গ্র্যান্ড থেফট অটো, অ্যাসাসিনস ক্রিড অথবা মডার্ন ওয়ারফেয়ার। আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, পর্দা টেনে দিয়েছেন, আর আপনি এরকম হ্যাঁ। সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে, সাম্রাজ্যের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, সরকার বদলে যাচ্ছে, আর আপনি শুধু হে। আপনি জানেনও না চারপাশে কি ঘটছে। এরকম অনেকেই আছে। এগুলোর কারণে তারা জীবন থেকে বিচ্যুত। কারণ আমাকে র্যাঙ্কিং 5-এ যেতে হবে। এই র্যাঙ্কিং এক সময় আপনার জীবনে বিশাল কাজে আসবে, তাই না? যদি অনলাইন র্যাঙ্কিংয়ে আপনার নাম কিছুটা উপরে ওঠে। কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে বলতে চাই। গত বছর আমার একজন ছাত্র ছিল যে খুবই সফল ব্যবসায়ী, আর সে ব্যবসার সাথে আছে সম্ভবত 15-20 বছর ধরে। আর সুবহানাল্লাহ, তার সবচেয়ে বড় কাস্টমারদের একজন হলো ইয়াহুদি, যার বাড়ি নিউ ইয়র্কে। মাথা কাস্টমার, সবচেয়ে বড় অর্ডারগুলো সে দেয়। আর 20 বছর ধরে সে তাকে কল দেয় প্রতি শুক্রবার। খুতবা শুরু হয় 1:15-তে, 1:14-তে সে কল দেয় প্রতি শুক্রবারে, আর তাকে বড় অর্ডার দেয়।
প্রতি শুক্রবারে। আর তাকে বলতে হয়, আমি এখন কথা বলতে পারবো না। ও কেন? আজকে শুক্রবার, এখন নামাজের সময়। ও, আমি খেয়াল করিনি। পরবর্তী সপ্তাহে একই ঘটনা, পরের সপ্তাহে একই ঘটনা। 20 বছর ধরে চলছে। যে বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ব্যবসার জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, শব্দটি কি কার মনে আছে? তিজারাহ, তিজারাহ। কিন্তু আল্লাহ এই সূরাতে সবসময় ব্যবসার জন্য এই শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুত তিজারা, না ওয়াযারুল বাই'। তিনি এখানে ব্যবসার জন্য তিজারা শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন বাই'। বাই', বাইউন শব্দের অর্থ আসলে ব্যবসা না, বাইউন অর্থ বিক্রি। বাইউন অর্থ বিক্রি। এখানে কতজনের নিজের ব্যবসা আছে? মাত্র 2 জন ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনারা কি করেন? আপনারা সবাই করেন কি এখানে? ওকে, যাই হোক, ব্যবসা বাণিজ্য কিছু করেন, প্রয়োজনে কলা বিক্রি করেন, কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন। যাই হোক, যখন আপনি ব্যবসা করেন এর মধ্যে অনেক কাজ থাকে। অ্যাকাউন্টিং, স্যালারি তৈরি। ও স্যালারি তৈরি কষ্টকর যখন বেতন পরিশোধের সময় হয়। অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট বিল, মেইনটেনেন্স, সিকিউরিটি, শিডিউল তৈরি করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নিয়োগ প্রদান, ছাঁটাইকরণ, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ। আপনাকে সব ধরনের বিষয়ে খেয়াল রাখতে হয়। পণ্যের মজুদ সংক্রান্ত বিষয়, কি পরিমাণ কিনতে হবে, কি পরিমাণ হাতে আছে, কি বিক্রি হয়েছে, রিফান্ড কত ছিল, কি কি ফেরত এসেছে, কাঁচামালের পরিমাণ কত, ইত্যাদি ইত্যাদি। আর অবশ্যই কষ্টকর বিষয়গুলোর একটি হলো, আপনি যদি ব্যবসার মালিক হন আর আপনার কর্মচারীদের বেতন যখন দেন বৃহস্পতিবার অথবা শুক্রবার। আমেরিকাতে শুক্রবারে আমাদের ছুটি থাকে না, তো আপনার যদি শুক্রবারে বেতন দেওয়ার কথা থাকে তাহলে আগেভাগে জুমায় চলে যাওয়াই ভালো। আমার জন্য এখন গিয়ে আল্লাহকে স্মরণ করাই উত্তম, কারণ চেকে সাইন করাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন। তখন একজন কাস্টমার চলে এলো। কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয়, আবার কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢুকে। কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে, আরও নেয়। খুতপা শুরু হয় একটা 15-তে, আর এখন একটা 10। আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে। আর সে নিতেই থাকে। যদি এটা চেক লেখার সময় হতো, অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা, অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো, আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন। কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে, এ অবস্থায় চলে আসাটা কি সহজ? ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে, কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন? বিক্রয়। কারণ বিক্রয়ের জন্যই অন্য সব কিছু। ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটা কি? বিক্রয়। তো যখন বিক্রয় চলে আসে তখন বলেন, সামান্য একটু দেরি হবে, নামাজ ধরতে পারবো, 2য় রাকাত পেয়ে যাব, এই বিক্রিটা শেষ করে নেই। গুরুত্বপূর্ণ একটা কাস্টমার। আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো। কিন্তু আমি কিভাবে টাকা কামাবো? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিক দিবেন, আপনি না। আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। তখন আপনি বলবেন, সরি, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে, এখন দোকান বন্ধ। শিওর কিনতে পারবো না, আমার কাছে নগদ টাকা আছে, এই যে দেখেন নগদ। না, আমি দুঃখিত, আমাকে দোকান বন্ধ করতে হবে, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন। আল্লাহ এরকম রিজিক পাঠিয়েছিলেন বনী ইসরাঈলদের জন্য। যখন তাদের ইবাদতে ব্যস্ত থাকার কথা ছিল, মাছগুলো পানির উপরে লাফালাফি করত, তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত, তাই না? এসো। তারা এরকম করত। এভাবেই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু খায়রুর রাযিকিন। শেষ যে বিষয়টা আজকে রাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ তাআলা, আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব। আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না, তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কে আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি। গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি। চলুন আমরা একসাথে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসিতে সর্বমোট 9টি বাক্য। আয়াতুল কুরসিতে 9টি বাক্য। আমরা একটু দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 1 নম্বর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম 2 নম্বর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ 3 নম্বর। 4 নম্বর বাক্য। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি 4 নম্বর। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 5 নম্বর। এরপর ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা 6 নম্বর। এরপর ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ 7 নম্বর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 8 নম্বর। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম 9 নম্বর। 9টি বাক্য। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একটা চমৎকার বাক্য যেটি শেষ হয়েছে আল্লাহর দুটি নাম দিয়ে। কি সে দুটি? আল হাইয়্যু আল কাইয়ুম, চিরঞ্জীব এবং সবকিছুর উৎস। পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি। বিস্ময়কর হলো শেষ বাক্য। লক্ষ্য করুন প্রথম বাক্য, এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যেও আছে, আর তা হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে? প্রথম বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যটি কি? দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি। সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন। ব্রিটিশ সিকিউরিটি গার্ড দেখেছেন, অদ্ভুত টুপি পরা, মাথায় রসের হাড়ির মতো, খুব কঠিন। এই দায়িত্ব যদি আপনাদেরকে দেওয়া হয়, পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন, আপনার সামনে একটা সিসিটিভি আছে, তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, একই দৃশ্য, নড়াচড়া নেই, দেখছেন তো দেখছেনই, 12 ঘন্টা 8 ঘন্টা। এটা কি খুব মজার কাজ? আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে? আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনার ঘুম আসবে। যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন। আপনারা তো ধার্মিক, আপনারা অবশ্য সিনেমা দেখেন না, যদিও অনেকে দেখে। সিনেমা হলে যখন সিনেমা চলে, ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে, বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন, ভিতরে লোকেরা উপভোগ করছে, কিন্তু গার্ড ঝিমোচ্ছেন। হঠাৎ করে তিনি লাফ দিয়ে ওঠেন। এটা খুব সাধারণ দৃশ্য। সিনেমা হলের গার্ডরা, তাদের ঝিমুনি আসে। আল্লাহ তাআলা বলছেন তার নিজের সম্পর্কে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা কখন আসে? যখন আপনি ক্লান্ত, আস্তে আস্তে আপনার চোখ বুজে আসে, আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে, ওই যে ওনার মতো। আমি মজা করলাম, জাস্ট মজা। এই তন্দ্রা বা ঝিমুনিকে বলে সিনা। তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে? নাওম। প্রথমে আসে সিনা। সিনা হলো, ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই, খতিব সাহেব শুরু করেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি, এটা হলো সিনা, ঠিক আছে? এরপর যখন তিনি বলেন আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, এটাই হলো নাওম। এটাই হলো নাওম। এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে, তন্দ্রা এবং ঘুমের মধ্যে। এই হলো দ্বিতীয় বাক্য, যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না। মানুষ ক্লান্ত হয়, তাই তার তন্দ্রা আসে এবং এক সময় সে ঘুমিয়েও পড়ে। আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি, এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি, এখনই উঠে পড়ব। কিন্তু দেখতে দেখতে ঘুম, একদমই খবর নেই। ওকে, এই হলো ব্যাপার। সিনা বা তন্দ্রা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে, কারণ পেশায় আমি একজন শিক্ষক। সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুম বিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে।
কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান। মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই, সেভাবে ছাত্রদের ব্রেনও আপনি চেক করতে পারবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নিলেন। এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা, ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে, তন্দ্রা এবং ঘুম সম্পর্কে। শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না। যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায়। দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হলো চমৎকার মিল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য, আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে, মালিক এবং মালিক। আল্লাহর দুটি নাম মালিক ও মালিক, দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়াতটা বুঝতে সহজ হবে, এই জন্যই বলা। মালিক শব্দের অর্থ অধিকারী, মালিক অর্থ অধিকারী, আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম, মালিক অর্থ রাজা। রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। আপনি আপনার কলমের মালিক, কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা। আপনি এমনটা করেন না, কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা। বুঝতে পেরেছেন? মালিক হয় ছোট জিনিসের। আপনি হতে পারেন গাড়ির মালিক, কম্পিউটারের মালিক, মোবাইলের মালিক, কিন্তু আপনি এর রাজা নন। রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে। এখানে আরেকটা সমস্যা, মালিকানা, মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে, এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু রাজত্ব এমন নয়। আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন, তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা। রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য। দুইটা ভিন্ন জিনিস। এখন আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি। এখানে কিসের কথা বলা হয়েছে? মালিকানার কথা। এই বাক্যটা মালিকানা সম্পর্কিত, আর মালিকানা হয় ছোট জিনিসের, তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ। ওকে, শেষ দিকের 3 নম্বর বাক্যটি কি কারো মনে আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায়। যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে, তার কর্তৃত্ব সম্পর্কে, একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক, আবার সবকিছুর রাজা, সবকিছুই তার নিয়ন্ত্রণে। মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয়, আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয়। যেমন এখনো অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে। ধরুন আপনি একটি দ্বীপের রাজা, তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক? না, বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা। এটাই হলো বিষয়। কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায়, তবে সে কি রাজা? এটা কি সম্ভব? সে হয়তো সম্পত্তির মালিক, কিন্তু রাজা আরেকজন আছেন। আপনি হয়তো সব সম্পত্তির মালিক, কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন। অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন। কিন্তু আল্লাহর দুটোই আছে, আল্লাহ একই সাথে মালিক এবং মালিক। আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তৃতীয় বাক্য। আর তার রাজত্বের কথা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এবার চতুর্থ বাক্য কি? পিছন থেকে পড়ে আসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া শাফায়াত করবে। লক্ষ্য করুন, শাফা কি? শাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা। আরও সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা। আরও সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা। শাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন, কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার, তিনি বললেন না 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 না, সে থাক, সে ভালো, তাকে রাখা যায়, সে ভালো। এটাই হলো শাফা। কিয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো, তখন কেউ একজন এসে বলবে না 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 না, সে থাক, সে আমার সাথে, তার জন্য সহজ করুন।
আমরা চাইবো যেন আল্লাহ আমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কবুল করেন, কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না। তোমার চাচা, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, অফিসের বস, কেউ না। কেউ বলবে না আল্লাহ সে সে ভালো, সে থাক। কেউ আসবে না, কেউ না। এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক, এই নাও ভিআইপি পাস, তুমি চলে যাও। না 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 না, সেদিন এই সুযোগ থাকবে না, কোনো ভিআইপি টিকিট থাকবে না। একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন। সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন। কেউই সুপারিশ করতে পারবে না, কিন্তু একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই ব্যতিক্রমটা হলো কি, যদি আল্লাহ অনুমতি দেন। বুঝা গেল? আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা কিছুই জানে না, তারা তাঁর জ্ঞানের পরিধির কিছুই জানে না, ইল্লা ছাড়া, বিমা শা। চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে। তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে। অন্যথায় তারা কিছুই জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল। প্রথম আর নবম বাক্য, দ্বিতীয় আর অষ্টম, তৃতীয় আর সপ্তম, চতুর্থ আর ষষ্ঠ। কি বাকি আছে? মধ্যের বাক্য। তিনি বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন। তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে। তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি। কে এভাবে বলতে পারেন? কে পারেন? সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার কথা বলেন, এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন। কেন আমরা বুঝতে পারি না? সমস্যাটা কোথায়? কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই, আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই। আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9। সাহাবায়ে কেরামরা কি এমনটা করেছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর 1, বাক্য নম্বর 9, 2 নম্বর আর 8 নম্বর, 3 নম্বর আর 7 নম্বর? না, কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন, বক্তব্যের মতো তিনি শুধু কোরআন বলে গেছেন। আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবায়ে কেরামরা এটা লিখে গেছেন। কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল, এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও। আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? কিছু লিখলে না বললে। একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই। যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি। ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেইল লিখলেন, এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কি না, এরপর ঈদ মোবারক লিখে পাঠিয়ে দিলেন। একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না। পাঠিয়ে দিলেন তো দিলেনই, এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি, তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম, অমুসলিম ভাষাবিদ। তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য। তারা অস্বীকার করেছে, বলেছে অবশ্যই এটা লিখিত। আমি বললাম হ্যাঁ এটা লিখিত, তবে পৃথিবীতে না, এটা লাওহে মাহফুজে লিখিত আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে। যে এটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না। এমন একটা জিনিস যার জন্য প্রয়োজন গভীর চিন্তা শক্তি। আর আমি আশা করি আপনারা যতটুকু সম্ভব ভালো করে খেয়াল করবেন। একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর যদি ভালো মনে হয় আরও একটা উদাহরণ শেয়ার করতে পারি। আমার একটি প্রিয় উদাহরণ, কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন আমি একটা আর্টিকেল নিলাম তাকওয়ার উপর, অথবা ইমানের উপর, অথবা হাদিসের উপর, অথবা ইসলামের যে কোনো বিষয়ের উপর, আর মাইক নিয়ে আর্টিকেলটি পড়া শুরু করলাম। মুসলিম বিশ্বে কখনো কখনো লিখিত খুতবা দেয়া যায়। ইমাম দাঁড়িয়ে সেই লিখিত খুতবাটি পাঠ করেন। যদি আপনি ইমামকে নাও দেখতে পারেন, কারণ আপনি সেই অসাম মুসলিমদের একজন যারা সবার শেষে আসে এবং বাইরে জুতার পাশে বসে, রাইট? আর যদি ইমামকে না দেখতে পান,
আপনি কি বুঝতে পারবেন যে ইমাম বক্তব্য দিচ্ছেন নাকি পাঠ করছেন? আপনি বুঝতে পারবেন ওনার টোন থেকে। আপনি বুঝতে পারবেন, কারণ কথাগুলো স্বাভাবিক শোনাচ্ছে না। কারণ লিখিত ভাষা খুবই ফর্মাল হয়, বাক্যগুলো লম্বা হয়। আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি, এই পর্যন্ত আমি অগণিত ব্যাকরণগত ভুল করেছি। আমি একই কথা বারবার বলেছি। আমি যদি একটি আর্টিকেল লিখতাম তখন কি এরকম পুনরাবৃত্তি করতাম না? কেউ যদি আমার লেকচারকে লিপিবদ্ধ করে, সম্ভবত তিনি এই পুনরাবৃত্তিগুলোকে বাদ দিবেন। আর আমি এরকম বলি, আহা, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, হা, কিন্তু আমি এগুলো লিখতে যাব না। এরকম দেখা যায় না? যেমন হ একার, হে হে হে। লিখিত আকারে এরকম দেখা যায় না। আমি বলতে চাচ্ছি, আপনি কি কথা বলছেন নাকি পড়ছেন তা বিশেষত যারা আপনার পরিচিত তারা বলতে পারবে। যদি আপনার সন্তান একটি কবিতা মুখস্থ করে যা আপনি আগে কখনো শোনেননি, সে মুখস্থ করে এসে আপনার সামনে কবিতাটি আবৃত্তি করতে লাগলো, আপনি কি বুঝতে পারবেন যে কবিতাটি আপনার সন্তান রচনা করেননি? আপনি বুঝবেন, কোথা থেকে এটা পেয়েছো? না না না, আমি নিজেই এটা বানিয়েছি। না, এটা তুমি বানাওনি। বলো এটা কোথায় পেয়েছো? আপনি বুঝতে পেরেছেন এটা তার কথা নয়। লিখিত ভাষা আর মৌখিক ভাষার মধ্যে পার্থক্য স্পষ্ট। লিখিত ভাষা অনেক বেশি নিখুঁত হয়, এত বেশি নিখুঁত হয় যে তা আর স্বাভাবিক মনে হয় না। স্বাভাবিকভাবে মানুষ এভাবে কথা বলতে পারে না। মানুষ কথা বলতে গিয়ে সংকোচ প্রকাশ করে, হঠাৎ থেমে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম তার জাতির মাঝে 40 বছর ছিলেন। ভাষাবিজ্ঞানের একটা মতামত হলো, মানুষের কথা বলার নিজস্ব প্যাটার্ন থাকে। মানুষ একই ধরনের বাক্য ব্যবহার করে থাকে। কথা বলার সময় মানুষ একই ধরনের ভুল করে থাকে। মানুষ তাদের কথায় বাক্যাংশ ব্যবহার করে। যেমন আমি এই শব্দটা অনেক বলি। তো মৌখিক ভাষার একটা প্যাটার্ন থাকে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আবৃত্তি করা শুরু করলেন, এটা কি ওনার স্বাভাবিক ভাষার মতো ছিল? না। আর আপনি কি সাথে সাথেই বলতে পারতেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনি তো এভাবে কথা বলেন না, কেউ এভাবে কথা বলে না। তাহলে এটা কি? বুঝতে পারছেন? তারা ওনার সামনে কোনো বই দেখতে পায়নি, তারা কোনো ফেরেশতাকে ওনার কাছে বই দিতে দেখেনি, তারা এরকম কিছুই দেখেনি, কিন্তু তারপরেও তারা বুঝতে পেরেছিল তিনি এটা রচনা করেননি। এটা এসেছে অন্য কোনোখান থেকে, তিনি এটা রচনা করেননি। এজন্যই যখন তারা কোরআন শুনল তখন তাকে জাদুকর আখ্যা দিল, তাই না? তারা ওনাকে বলেছিল জাদুকর। কিন্তু জাদু জিনিসটা হলো এটি চোখে দেখার বিষয়। এখন যদি আমি এখান থেকে একটা পাখি বের করে আনি, যদি আমি এখান থেকে একটা কাপড় বের করে আনি আর এটা বের হতেই থাকে, তখন এটা হবে এমন কিছু যা আপনি চোখে দেখতে পান এবং বিস্মিত হবেন। জাদু সাধারণত এমন বিষয় যা আপনি দেখতে পান। কুরাইশরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলেছিল এমন কিছুর জন্য না যা তারা দেখেছিল, বরং এমন কিছুর জন্য যা তারা শুনেছিল। এটা অদ্ভুত। তারা এতটাই অভিভূত হয়েছিল এই বাণী দ্বারা, যদিও তারা ঈমান আনেননি, কিন্তু তারা এটাকে জাদুর মতোই বিস্ময়কর হিসেবে উপস্থাপন করেছিল। আমরা মনে করি তারা ওনাকে জাদুকর বলার মাধ্যমে অপমান করেছিল, কিন্তু আসলে তারা নিজেরাও বুঝতে পারেনি যে এর মাধ্যমে তারা ঈমানের দাবির অর্ধেক স্বীকার করে নিয়েছে। কারণ যখন আপনি কোনো কিছুকে জাদু বলেন, আপনি কিছু একটা বিশ্বাস করেছেন। আপনি তখন বলছেন, আমার কাছে এর যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই, রহস্যময়, অস্বাভাবিক, অতিপ্রাকৃতিক কিছু একটা ঘটেছে যা বিজ্ঞান বা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। এজন্যই আমি এটাকে কি বলবো? জাদু। ওকে, আপনি অর্ধেক মেনে নিয়েছেন। আপনি মেনেই নিয়েছেন যে এটা অদৃশ্য জগৎ থেকে এসেছে। আপনার এতটুকু অগ্রগতি হয়েছে। তো আশা করি এই কনসেপ্টটা নিয়ে আপনারা চিন্তা করবেন যখন নিজেরা কোরআন অধ্যয়ন করবেন। আশা করছি আবার যখন আমি আসব, যদিও এই ব্যাপারে সরকার কিছুই জানে না, সরকার বলতে আমার স্ত্রীকে বুঝিয়েছি, যদি হোম মিনিস্ট্রি থেকে অনুমোদন পাই তাহলে ইনশাআল্লাহ আগামী বছর আমরা এটাকে বলি ডোমেস্টিক ভিসা, পরিবারের কাছ থেকে যেটা পাওয়া যায়। তো যদি আমার আশা হয়, আমি আপনাদের সাথে পুরো সেমিনারটি করব। পুরো সেমিনারের বিষয় হলো আল্লাহ কেন একই কথা বারবার বলেছেন, সূরাগুলো কেন এভাবে সাজানো, ঘটনাগুলো কেন এখানে একটু ওখানে একটু,
এবং এখানে আরেকটু, নবীদের নাম দিয়ে আসলে কি বোঝায়, মূসা দিয়ে কি বোঝায়, ইব্রাহিম দিয়ে কি বোঝায়, এগুলো আরবি শব্দ নয়, এগুলো আরবি শব্দ নয়। এবং তাদের নামের মধ্যেও কি কোনো মুজিজা লুকিয়ে আছে? এর মধ্যেও কি মুজিজা আছে? সুবহানাল্লাহ। আরও কিছু প্রশ্ন আছে, যেমন কিছু কিছু মানুষ মনে করে যে কোরআনে ভুল আছে অথবা কোরআনে অসঙ্গতি আছে। নিয়ে আসুক, তাদের কি বলার আছে। আল্লাহ বলেছেন, হাতু বুরহানাকুম, নিয়ে আসো তোমাদের প্রমাণ, নিয়ে আসো তোমাদের অভিযোগ, নিয়ে আসো তোমাদের সমালোচনা। আল্লাহ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য। তো যখন তারা আনে, আপনি তখন বলেন, এই কুফফারগুলো এরা মনে করে কোরআনে অসঙ্গতি আছে। আরে ভাই, তারা তো সেটাই করছে যা আল্লাহ বলেছেন। ওয়েলকাম, নিয়ে আসুন, নিয়ে আসুন, আসুন শুনি আপনার কাছ থেকে, শুনি আপনার কি বলার আছে, তারপর আসুন উত্তর দেই, আসুন জবাব দেই। আমাদেরকে কখনোই সমালোচনার ভয় করা উচিত না। আমাদের গ্রন্থ এতটাই অসাধারণ যে আমাদের সমালোচনার ভয় করার দরকার নেই। এই গ্রন্থটিকে আমাদের ভালোবাসতেই হবে, আর এই গ্রন্থ নিয়ে আমাদের অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে। আমি আপনাদেরকে বলছি, এই বিষয়টি বিশেষভাবে এই কোর্সটি পড়ানোর জন্য আমি অত্যন্ত আগ্রহী, কারণ আমি নিজে উপকৃত হয়েছি। আপনার মধ্যে ঈমান রয়েছে, তবে হয়তো এর ধারণাটা আধ্যাত্মিক। যখন এই বিষয়গুলো জানবেন, তখন বুদ্ধির জগতেও ঈমান প্রভাব বিস্তার করবে। কোনো মানুষের দ্বারা এই মৌজিজা সম্ভব না, এটা অসম্ভব, এটা অসম্ভব। সর্বশেষ যে উদাহরণটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কোরআনের মৌজিজা না, বরং সৌন্দর্য, কোরআনের একটি সৌন্দর্য। একবার আমি লিফটে ছিলাম এক লোকের সাথে, যে কিনা টেক্সাসের স্থানীয়। সে আমার দিকে তাকালো আর বুঝতে পারলো যে আমি একজন মুসলিম। সে আমাকে বলল, তুমি মুসলিম তাই না? আমি বললাম, হ্যাঁ। তোমরা মুসলিমরা ভেস্তে গিয়ে কি পাবে? আমি হলাম লিফটে, আমার গন্তব্য চলে আসছে, এখন আমি তার সাথে জান্নাত নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারবো না। এই মুহূর্তে তাকে একটা বিষয় দিতে হবে। তো আমি বললাম, ড্রিঙ্কস, তারপর চলে গেলাম। এর মানে কি? তো যাই হোক, তো যখন আমি তাকে বললাম ড্রিঙ্কস, এর দ্বারা আমি কি বুঝিয়েছি? আমি আপনাদের সাথে সূরা ইনসানের কয়েকটি বিষয় শেয়ার করতে চাই। সূরা ইনসান, আরেকটি নাম সূরা দাহর। আপনারা যদি আসলেই অনুধাবন করতে চান আমি যা শেয়ার করছি, তার জন্য আমাকে প্রথমে একটা দৃশ্যপট তৈরি করতে হবে। আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ আছেন সামাজিক, তো আপনি মানুষকে আপনার ঘরে আমন্ত্রণ জানান। কেউ কেউ হয়তো এরকম, কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ মানুষকে ঘরে আমন্ত্রণ জানান কখনো কখনো ঈদে অথবা অন্য কোনো বিশেষ আয়োজনে। আমরা যখন অনেক মানুষকে একসাথে আমন্ত্রণ জানাই, তখন বাড়িতে অনেক সময় যথেষ্ট প্লেট, চামচ বা গ্লাস থাকে না। ডাইনিং টেবিলে সবার বসার জায়গা হয় না। তখন আপনি জায়গা বড় করে টেবিল ভাড়া করেন, আর দোকানে গিয়ে প্লাস্টিকের গ্লাস, চামচ এগুলো নিয়ে আসেন। আর আপনার পক্ষে সবাইকে নিজ হাতে পরিবেশন করা সম্ভব হয় না, বাড়িতে অনেক বেশি মানুষ। সেজন্য আপনি বড় বোতলে ড্রিঙ্ক কিনেন আর সেগুলোকে টেবিলের উপর রেখে দেন, যাতে মানুষ নিজেই নিয়ে নিতে পারে। সেলফ সার্ভিস পার্টি। যারা খুব ধনী না, তারা এভাবেই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাধারণত এভাবেই করা হয়, বুঝতে পারছেন? কখনো কখনো আবার আপনি কোনো ধনী পরিবার থেকে বিয়ের দাওয়াত পান। তারা এরকম, তাদের টয়োটা গাড়ি, পটন গাড়ি না, তাদের আছে টয়োটা। তো আপনি এরকম অভিজাত খাবারের দাওয়াত পেলেন, আর আপনি যখন এরকম অভিজাত দাওয়াতে যান, সেখানে কোনো প্লাস্টিক গ্লাস নেই, কোনো প্লাস্টিক গ্লাস নেই, সেখানে সত্যিকারের গ্লাস, আর গ্লাসগুলো টেবিলের উপর উল্টো করে রাখা আপনি যাওয়ার আগে থেকেই, তাই না? যখন আপনি বসেন, পেঙ্গুইনের মতো পোশাক পরা একজন এসে বলে, ড্রিঙ্ক দিব? ড্রিঙ্ক দিব স্যার। সে আপনার গ্লাসে ঢেলে দেয় আর আপনি পান করেন। এরপর সে আবার আসে, এসে আবার গ্লাস পূর্ণ করে দেয়, আপনি আবার পান করেন, সে আবারও পূর্ণ করে দেয়। আপনি চিন্তায় পড়ে যান, কারণ আপনার হজমের সমস্যা আছে আর সেই গ্লাস পূর্ণ করেই চলছে। কিন্তু মূল কথা হলো, এখন আপনাকে আর উঠে গিয়ে আপনার ড্রিঙ্ক আনতে হচ্ছে না। যদি আপনি অভিজাত এবং ধনী পরিবেশে থাকেন, তখন সেখানে অনেক সেবক কর্মচারী থাকে, গ্লাসগুলো দেখবেন সাজানো রয়েছে। আপনাকে নিজে গিয়ে ড্রিঙ্ক খুঁজে আনতে হবে না, তারাই জিজ্ঞেস করবে কী পান করতে চান স্যার। বুঝতে পারছেন? সাধারণত আমাদের ঘরে এমন হয় না, এরকম দেখা যায় অভিজাত পরিবেশে। কেন আমি এটা বললাম?
কারণ কোরআনে যখন জান্নাতের আলোচনা এসেছে, বিশেষ করে সূরা ইনসানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, তিনি বলেছেন ড্রিঙ্কের কথা। আর তিনি ড্রিঙ্কের কথা বলেছেন 3 বার একই সূরাতে। প্রথমবার তিনি যখন ড্রিঙ্কের কথা বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, ধার্মিকরা, ভালো মানুষেরা, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, তারা পান করবে কাপ থেকে। ভাষা থেকে বোঝা যায় তারা উঠে যাবে এবং ড্রিঙ্ক হাতে তুলে নিবে। ড্রিঙ্কসগুলো কাছেই থাকবে। আপনি জান্নাতের ঝর্ণার পাশে, সামনে টেবিলে ড্রিঙ্কসগুলো লাইন দিয়ে সাজানো। দাঁড়াও, আমি এখনই আসছি। আপনি গেলেন আর ড্রিঙ্ক তুলে দিলেন। আরেকটি সেলফ সার্ভিস। এটা প্রথম লেভেল। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন। ওকে, কোনটি আরও অভিজাত পার্টি? আপনি যেখানে নিজে ড্রিঙ্ক নিতে যান, নাকি যেখানে আপনার কাছে ড্রিঙ্ক পরিবেশন করা হয়? যেখানে ড্রিঙ্ক পরিবেশন করা হয়। কয়েকটি আয়াত পর ওয়ায়ুসকাউনা ফিহা কাসান, তাদেরকে কাপে করে ড্রিঙ্ক পরিবেশন করা হবে। এখন তারা নিজেরা নিয়ে পান করছে না, বরং তাদের কাছে পরিবেশন করা হচ্ছে। ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তরুণ সেবকরা চারপাশে ঘুরে বেড়াবে। স্যার, আরেকটু দিব। তারা ঘুরে বেড়াবে আর ড্রিঙ্ক পরিবেশন করবে। তো এটা হলো আরও অভিজাত পরিবেশ। একটা মজার ব্যাপার হলো, যখন কোনো ওরিয়েন্টালিস্ট বুদ্ধিজীবী বলেন কোরআন আলোচনা করেছে এমন জনগোষ্ঠীকে নিয়ে যারা মরুভূমিতে বসবাস করত, আর এজন্যই বেহেশতে ড্রিঙ্কস পাওয়ার কথা বলেছে। আদিম যুগ ছিল তো, এই জন্য। আমি বলি, আপনি আদিম যুগের। আজকের দিনেও আপনি যান একটা অভিজাত পার্টিতে, সেখানে কি দেখবেন? গ্লাস, ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছে। আল্লাহ আজ্জা জাল্লা কোরআনে এমন বিষয় রেখেছেন যা জন্মগতভাবে মানব স্বভাবের অংশ। আমরা প্রযুক্তিতে যতই অগ্রসর হই না কেন, এটা তখনও থাকবে যখন আপনার কাছে কেউ খাবার পরিবেশন করে, তখন মনে হয় হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস। কেন আপনি এক্সট্রা টাকা দেন বিমানের ফার্স্ট ক্লাস টিকিটের জন্য? কারণ তারা আপনার কাছে এসে বলে, স্যার এটা নিবেন, সেটা নিবেন, ওটা নিবেন। যখন আপনি ইকোনমিক ক্লাসের সিটে থাকেন, হেঁটে যাওয়ার সময় তারা আপনার চেয়ারে লাথি মেরে চলে যায়। দুইটা আলাদা বিষয়। মানুষ নিজেকে স্পেশাল ভাবতে ভালোবাসে। তো আল্লাহ বর্ণনা করেছেন জান্নাতে আপনি নিজের ড্রিঙ্ক নিজে নিচ্ছেন, এরপর এখন আবার আপনাকে পরিবেশন করা হচ্ছে। তো এটা উঁচু স্তর। আর কোনো উঁচু স্তর কি আছে? আরও কয়েকটি আয়াত পরে আল্লাহ বলছেন অসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, তাদের প্রতিপালক আল্লাহ নিজে তাদেরকে পান করতে দিবেন পবিত্র পানীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন কিভাবে আপনার উন্নতি হচ্ছে? প্রথমে আপনি নিজে ড্রিঙ্ক নিয়ে নিচ্ছেন, তারপর আপনাকে ড্রিঙ্ক পরিবেশন করা হচ্ছে, আর তারপর আল্লাহ নিজে আপনাকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো যখন এই টেক্সাসের অধিবাসীর দিকে ফিরে বলেছিলাম ড্রিঙ্কস, আমি এটাই বুঝিয়েছিলাম। বিষয়টা এত চমৎকার। চিন্তা করতে পারেন যে আল্লাহ আজ্জাজাল্লা নিজে আপনাকে পান করতে দিচ্ছেন। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা, এই একটা কারণই যথেষ্ট। জান্নাত সম্পর্কে আর কিছু জানার আমার দরকার নেই। শারাবান তহুরা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবেই কোরআন যুক্তি উপস্থাপন করেছে। উম্মার জন্য আজ এটা জরুরি যে আমরা আবারও কোরআনের চমৎকারিত্ব অনুধাবন করি। এই গ্রন্থটি আসলে কি তা পুনরায় আবিষ্কার করাটা এটা জরুরি। আমরা সুদীর্ঘ সময় কোরআনের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলাম। টেকনিক্যালিটি। মুসলিমরা অনেকেই যখন কোরআন নিয়ে চিন্তা করে, তারা শুধু চিন্তা করে হালাল হারাম নিয়ে। হালাল হারামের আয়াত সংখ্যা অনেক কম, আর সেগুলোও চমৎকার। কিন্তু এরপর চমৎকার এই গ্রন্থটির বাকি অংশগুলোর কি হবে? ও না, আমি জানি এটাতে কি আছে। আসলেই সবচেয়ে জ্ঞানী মানুষটিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থটি শিখানো হয়েছিল 23 বছর ধরে, আর আপনি জানেন এটাতে কি আছে, অথচ একবারও গ্রন্থটি পুরোটা পড়েননি। এটা কিভাবে সম্ভব? কেন আমরা গ্রন্থটিকে এত কম মূল্যায়ন করি? এত কম। আমি প্রার্থনা করি উম্মাহ হিসেবে পৃথিবীর যেখানেই আমরা থাকি, যাতে আমরা এই চমৎকার গ্রন্থের প্রতি আমাদের ভালোবাসা, অনুভূতি এবং শ্রদ্ধাকে বৃদ্ধি করতে পারি। আল্লাহর কসম, যখনই আমি পড়ি, আমি এমন কিছু খুঁজে পাই আর বলি, ও ইয়া রব, বিষয়টা চমৎকার, এটা অসাধারণ। সব সময় আসলেই তখন আমাকে বিরতি নিতে হয়। তখন কোরআন মুখস্থ করি, এরপর থামি এবং নোট করি। কারণ এটা এতই চমৎকার যে আমি তখন আর চিন্তা করতে পারি না, কারণ অসাধারণ একটা বিষয় মাত্র অনুধাবন করতে পারলাম। আমার আশা হলো যত কম পরিমাণে আমি অধ্যয়ন করতে পারি,
আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি, আর আমি আশা করি আপনারা আমাকে সহায়তা করবেন এই উদ্দেশ্য পূরণের পথে বিইজনিল্লাহ। আপনি যদি বাইয়িনা টিভি থেকে উপকৃত হয়ে থাকেন, আমি দোয়া করি আপনি আরও উপকৃত হতে থাকেন, কোরআনের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করতে থাকুন। আপনারা আমাদের জন্য একটি বড় অনুগ্রহ করতে পারেন, আর তা হলো এটাকে ছড়িয়ে দেয়া। কারণ আমার পরিকল্পনা হলো পরবর্তী 5 থেকে 10 বছরে আমি চিন্তা করি মাইলস্টোন হিসেবে, যদি আল্লাহ চান, আমি স্ট্যান্ডার্ড কোরআনিক শিক্ষা উপস্থাপন করতে চাই স্কুল, ইউনিভার্সিটিগুলোতে। আমি নিজেই স্কুল হতে চাই না, তবে স্কুলগুলোকে হেল্প করতে চাই। আমি প্রত্যেকের ব্যক্তিসত্তাকে হেল্প করতে চাই। আমি নিজে হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে পড়াতে পারবো না, কিন্তু আমি আপনাকে উপকরণ দিতে চাই যাতে ঘরে বসেই বিষয়গুলো জানতে পারেন, আর যাতে আপনার সন্তানদেরকেও এই বিষয়ে হেল্প করতে পারেন। এটা করার এখনই আমাদের জন্য প্রকৃত সময়। তো এটাই ছিল সংক্ষিপ্ত মেসেজ যা আপনাদের সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আমি আশা করি এই আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মালয়েশিয়াতে এটাই আমার শেষ আলোচনা। আমি এবং আমার টিম আমরা পুরোপুরি বিনয়াবনত এবং সম্মানিত হয়েছি এখানে আসার কারণে। আর আমি খুবই আনন্দিত যে এখানে এই দেশে যে ভালো বিষয়গুলো হচ্ছে তা নিয়ে। আমি জানি সমস্যা সকল দেশেই আছে, আর আপনাদের দেশেও সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে সম্ভাবনা এখানে রয়েছে, যে সম্ভাবনাগুলো এখানে রয়েছে, আমি আপনাদেরকে বলছি তা হলো অসাধারণ। সেগুলো সত্যি অসাধারণ। আর এজন্যই আপনাদের দায়িত্ব হলো বিশেষ কিছু করা এই দেশে, বিশেষত এই শহরে। কারণ আপনারা যখন এই শহরে কিছু করবেন তা সারা দেশে ছড়িয়ে পড়বে। এটা হলো এই দেশের সাংস্কৃতিক রাজধানী। মুসলিমদের সংখ্যা এখানে উল্লেখযোগ্যভাবে ভালো। সচেতন মুসলিম যারা কৌতূহলী এবং প্রবল উৎসাহী তাদের ধর্ম সম্পর্কে জানার ব্যাপারে। আপনার দিনকে হালকাভাবে নেবেন না, এটাকে হালকাভাবে নেবেন না। নিজেকে পুনরায় শিক্ষিত করুন, কোরআন নিয়ে আলোচনা আবারও শুরু করুন, নিজেকে পুনর্বিন্যাস করুন। হতে পারে কখনো কখনো আপনার ভিতরে খারাপ মতামত থাকতে পারে আল্লাহ যা বলেছেন সে সম্পর্কে, অথবা আপনি হয়তো অনেক আগে কিছু শুনেছিলেন আর তা আপনার মধ্যে খারাপ অনুভূতি তৈরি করেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এত এত মানুষ আল্লাহর কিতাবের বিষয়ে এমন মেসেজ ছড়াচ্ছে যা ঘৃণায় পরিপূর্ণ, যা নিরাশায় ভরা। আমরা এরকম করতে পারি না। আমাদেরকে আশার বাণী ছড়াতে হবে। কোরআন আশার বাণী দিয়ে পরিপূর্ণ। আমি বাড়িয়ে বলছি না। যদি সিরিয়াসলি কোরআন অধ্যয়ন করেন, আপনি আশায় পরিপূর্ণ হয়ে যাবেন। আপনি আশায় পরিপূর্ণ হয়ে যাবেন। আপনাদের মধ্যে কারোই এমন মনে করা উচিত না যে আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করেছেন আর এর পরেও দ্বিধান্বিত হয়ে থাকবেন এটা ভেবে যে আপনি ক্ষমা পাবেন কিনা। কোরআন আমাদেরকে গ্যারান্টি সহকারে উত্তর দেয়। কিভাবে জানবেন নিশ্চিতভাবে যে আপনি ক্ষমা পেয়েছেন? যদি আপনি আল্লাহর কাছে চান মন থেকে, কোনো সন্দেহ নেই যে আপনাকে ক্ষমা করা হয়েছে। এটা চূড়ান্ত, এটা অকাট্য সত্য। আপনারা জানেন মাধ্যাকর্ষণ শক্তির কিছু মূলনীতি আছে, পদার্থবিদ্যার মূলনীতি আছে, রসায়নে মূলনীতি আছে। একইভাবে ইস্তেগফারেরও মূলনীতি আছে, তাওবার মূলনীতি আছে, পার্থিব সফলতার মূলনীতি আছে, পরলৌকিক সফলতার মূলনীতি আছে। এগুলো পরিবর্তিত হয় না, এগুলো স্থির, অপরিবর্তনীয় মূলনীতি। যদি আপনি মন থেকে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরেন, এটা কবুল হয়েছে, গ্যারান্টি দেয়া আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর আর বলতে যাবেন না আমার জানা নেই এটা কি যথেষ্ট ছিল কিনা। আপনি যদি মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে থাকেন তাহলে এটাই যথেষ্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন, অতীত নিয়ে আটকে থাকবেন না। আপনাদের অনেকেই সময় অপচয় করেছেন, দিন শিক্ষায় যথেষ্ট সময় ব্যয় করেননি। হতে পারে আপনি ব্যস্ত ছিলেন পার্থিব বিষয় নিয়ে। এই গ্রন্থটি যতটুকু মনোযোগ পাওয়ার যোগ্য তা আপনি দিতে পারেননি। তাতে কি? তা ছিল গতকাল। আল্লাহ আপনাকে আজকে নিঃশ্বাস নেয়ার এবং আগামীকাল ভালো কিছু করার সুযোগ দিয়েছেন। তাই এখনই পরিবর্তিত হয়ে যান, এখনই নিয়ত করে ফেলুন। এটা মনে করবেন না ও আমি বছরের পর বছর ধরে ব্যর্থ হয়েছি, কিছুই পরিবর্তন হবে না। না, তাহলে আপনার দাবি করা হবে যে আপনি ভবিষ্যৎ জানেন। শুধু আল্লাহ একমাত্র ভবিষ্যৎ জানেন। আপনি একমাত্র যা জানেন তা হলো অতীত। একমাত্র এটাই আপনি জানেন। আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবেন, যেমনটি আপনি কখনোই কল্পনা করেননি। আমি এটুকু জানি আমার ব্যাপারে, তাই আপনার ব্যাপারেও আমি এটা জানি। আল্লাহ মানুষকে পরিবর্তন করে দিতে পারেন যখন সে নিয়ত করে। মূল বিষয়টি হলো আপনার সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এই দেশে আপনারাই হলেন আশার আলো ওই সকল মানুষের জন্য যারা আশা হারিয়ে ফেলেছেন। এমন মানুষও আছেন যারা এখন শুধুমাত্র নামে মুসলিম। এমন মানুষও আছে যারা আর নামাজ পড়ে না, যদি পড়েও তা আসল না। তারা শুধু দিনের পরিচয় ধারণ করে আছে, কারণ যদি তারা এটা ত্যাগ করে তাহলে মানুষ তাদেরকে খারাপ চোখে দেখবে। এই দিন পালনের সাথে এখন তার কোনো আন্তরিকতা নেই। আমাদেরকে আন্তরিকতা ফিরিয়ে আনতে হবে।
ইসলামকে ভালোবাসার জন্য মানুষের কাছে যুক্তি উপস্থাপন করতে হবে আমাদের, এমনকি মুসলিমদের মাঝেও। আর যখন আপনারা যারা এখানে বসে আছেন, যখন আপনারা কোরআন দ্বারা অনুপ্রাণিত হতে পারেন, তখন অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারবেন। আপনারাও এই রত্নভাণ্ডারের দিকে অন্যদেরকে আহ্বান করতে পারবেন আর বলতে পারবেন, দেখো এটা, শুনে দেখো, এই ব্যাপারই তোমাকে বলতে চেয়েছিলাম, দেখো এটা কি চমৎকার, দেখো আয়াতুল কুরসি কি সুন্দর, এটা অসাধারণ, এটা অসাধারণ, তাই না? ও, আমি আগে জানতাম না, আসলেই এটা অসাধারণ। কিভাবে আল্লাহ এটা করলেন? কারণ তিনি আল্লাহ, তিনি এটা পারেন, আমার পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ, আমি জানি এটা শুধু একটা আয়াত, তিনি বলেছেন এভাবে পুরো একটা সূরা নিয়ে আসতে, অসম্ভব। যেহেতু আমি বিদায় নিচ্ছি, আমি এবং আমার টিম আপনাদের জন্য অনেক অনেক দোয়া করতে থাকব। আমি পুরোপুরি নিশ্চিত, যদি আল্লাহ অনুমতি দেন, আমার নিয়ত আছে আবার ফিরে আসার বিইজনিল্লাহি তাআলা। আমি চাই আপনাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে এবং এই দেশের মুসলিমদের সেবায় নিজেকে নিয়োজিত করা আমার সামর্থ্য অনুযায়ী। যেহেতু নিজের দেশের প্রতিও আমার কিছু দায়িত্ব আছে, আপনারা অনেকেই জানেন যে আমার 2টি মিশন আছে। আমার একটা মিশন হলো কোরআন শিক্ষাদান, আর একটা মিশন হলো আরবি ভাষা শিক্ষায় সহায়তা। এটাই বড় এবং কঠিনতর মিশন। স্বল্পমেয়াদী মিশন হলো কোরআন শিক্ষাদান। দীর্ঘমেয়াদী মিশন, যদি আমরা উম্মাকে সঠিক উপায়ে আরবি শিখাতে পারি, তখন আমার লেকচার শোনার আর প্রয়োজন পড়বে না। তখন আপনাকে আর আমার আরবি ব্যাখ্যা শুনে আয়াত বুঝতে হবে না, কারণ আপনি ইতিমধ্যেই ভাষা জানেন, কারণ আপনি হাই স্কুল লেভেলের আরবি জানেন। আমি চাই উম্মা যাতে এই পর্যায়ে উঠে আসে। আমাদের বাচ্চারা কৈশোর বয়সে যখন পৌঁছবে, ততদিনে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে যাবে, বিষয়গুলো তাদের জানা থাকবে, আর তাদের ইসলাম নিয়ে এত বেশি কনফিডেন্স থাকবে যে যখন কেউ ইসলামের সমালোচনা করবে, তারা আবেগতাড়িত হয়ে রেগে যাবে না। এই ধরনের কনফিডেন্স আমি দেখতে চাই মুসলিম তরুণদের মাঝে। এই দেশের মুসলিম মেয়েরা, এত এত নারী এখানে, মাশাআল্লাহ, তারা হিজাব পরে গর্ব সহকারে। এটা আসলে আমার হৃদয়কে প্রশান্ত করে। আমি 4 জন কন্যা সন্তানের জনক। এটা আমাকে খুবই আনন্দিত করে যখন দেখি এত পরিমাণ উৎসাহ উদ্দীপনা এদেশে আমাদের বোনদের রয়েছে। আসলে আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। যখন আমি কোনো বোনকে হিজাব পরিহিতা দেখি, আশেপাশে যখন দেখতে পাই, আমি শুধু দোয়া করি, ইয়া আল্লাহ, এই মানুষগুলোর উপর রহমত দান করুন। কারণ এটা একটা শক্তিশালী বিষয়, এটি ছোট কোনো বিষয় নয়। আপনারা হয়তো এর গুরুত্ব বুঝতে পারছেন না। গোটা বিশ্বই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম সহ সকল ধর্ম থেকেই। আপনাদেরকে লেগে থাকতে হবে। আর শুধু লেগে থাকাই নয়, মানুষকে ফিরে আসার মতো যুক্তি উপস্থাপন করতে হবে। আর আমি কথাগুলো বারবার বলছি, কারণ আমি আপনাদের বোঝাতে পারবো না এই বিষয়গুলো আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে বিদায় জানাচ্ছি অনেক অনেক দোয়া সহ। আর আশা করছি আমিও বিদায় নিব আপনাদের সবার দোয়া সাথে নিয়ে, আমাদের জন্য, আমাদের টিমের জন্য, আমাদের সকল ছাত্রের জন্য যারা শিখে যাচ্ছে তাদের সামর্থ্য অনুযায়ী, সেই সকল ছাত্রের জন্য যারা এই দিন শিখছে যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়, তারা আমার অধীনে হোক অথবা অন্য শাইখদের সাথে। আমরা দোয়া করি যাতে আল্লাহ এই উম্মার জন্য নেতৃত্ব তৈরি করেন, যাদেরকে অনুসরণ করা যাবে, যারা মানুষের প্রতি আন্তরিক, যারা মুক্ত চিন্তার অধিকারী, যারা চিন্তাশীল, যারা সংকীর্ণ মানসিকতার অধিকারী নয়, যারা বক্তব্য উপস্থাপন করবে উম্মাকে এক হওয়ার জন্য, বিভক্ত হওয়ার জন্য নয়। এটাই আমাদের আশা আমাদের উম্মার জন্য। তো এই সকল বিষয়ে দোয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।